আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। তো গাইজ, বাসা বয়ে থাকতে থাকতে অনেক বোর হয়ে যাইতাছি অনেক দিন যাবৎ বাসায়। তো চিন্তা করলাম, যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, তাহলে ফ্যানটাকে আগে পরিষ্কার করি, কারণ এত গরম পড়ছে ফ্যানের বাতাসই গায়ে লাগে না। তাই ফ্যানটাকে সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিই। আর ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বই আমাকে অর্ডার দিচ্ছে, এভাবে না ওইভাবে, ওইভাবে না ওইভাবে। তো দেখতে দেখতে আমার ফ্যানটা প্রায় মোছা শেষ হয়ে গেল। এখন কি করব ভাবতেছি। চিন্তা করলাম মেয়ের সাথে একটু দুষ্টামি করা যাক। মেয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, তাই মেয়েকে একটু ডিস্টার্ব করছি, মেয়ের সাথে খেলা করছি। মেয়ে তো মেজাজ গরম হয়ে যাচ্ছে, কারণ মোবাইল টিপার সাথে তার সাথে কেউ ফাইজলামি করলে তার মাথা ঠিক থাকে না। সে মনোযোগ দিয়ে ফোন টিপতেছে আর আমি তাকে ডিস্টার্ব করতেছি। সে তো চেইতে যাইতেছে বারবার। কি করবো, সারাদিন বাসায় বসে থাকতেছি, কারণ অনেকদিন হলো দোকান বন্ধ। তো এই ভালো লাগতেছে না, তাই মেয়ের সাথে দুষ্টামি করতেছি। আর যদি এই ব্লগটা সবার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর রেগুলার ব্লগ আপলোড করার চেষ্টা করবো, প্রায় অনেক দিন পর ব্লগ আপলোড দিতে আসি। তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন। তো এখন মেয়েকে একটু সাজাইতে আসি। মেয়ের অনেক মেকআপ দেওয়ানোর শখ, লিপস্টিক লাগানোর শখ অনেক, সাজুগুজু করার শখ অনেক তার। তাই তাকে সাজিয়ে দিতেছি। অবশ্যই বলবেন মেয়ের সাজটা কেমন হয়েছে। মেয়েকে লিপস্টিক লাগিয়ে দিতেছি। তো ফাইনালি মেয়েকে ভালো করে সাজিয়ে দিলাম। সে তার হাতে থাকা মুরগিটাকেও লিপস্টিক লাগিয়ে সাজিয়ে দিয়েছে। এখন একটা টিপ লাগিয়ে দিলাম, টিপ না লাগালে কি হইব। দেখতে দেখতে বিকাল গড়িয়ে এলো। ওয়েদারটা অনেক সুন্দর। তো ওয়েদারটা কেমন সবাই অবশ্যই জানাবেন। আমার কাছে অনেক বেশি ভালোই লাগছে। তো চিন্তা করলাম কি খাওয়া যায় এই ওয়েদারে। পরে আপনাদের ভাবিকে বললাম, সে মোমো বানাইতেছে, সে সবকিছু রেডি করে ফেলছে। এখন আটা গোলাচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে সে কি করে। এখানে সে আমাকে বলতেছে, ভালো করে ময়দাটা তুমি মেখে দাও। তা আমি বসে বসে ময়দাটা মাখতেছি। তার এখান দিয়ে আমাদের মোমো রেডি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সে বানাচ্ছে। এই যে মোমো বানানো রেডি আমাদের। অবশ্যই এই যে একটা মোমো হয়ে গেছে প্রায়। আর এখান দিয়ে আটা বেলে বেলে দিচ্ছে বড় আপু। এর পাশাপাশি আমিও বেলতেছি। তো এই যে মশলাগুলোকে দেখাতে পারিনি কি থেকে কি দিয়েছে। মোমো চারটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন এগুলোকে গরম পানির উপরে দিয়ে, গরম পানিকে ভালো করে ফুটিয়ে এখন এইগুলোকে দিয়ে দিবে। তো দেখতে থাকুন আপনারা। আর এখান দিয়ে বসে বসে আমার মেয়ে দুষ্টুমি ফাইজলামি করতেছে আটা দিয়ে। সে সারাদিন দুষ্টুমি ফাইজলামিতে থাকে। এই যে মোমো দিয়ে দিল, দেখতে পাচ্ছেন আমাদের মোমোটা রেডি হয়ে আসতেছে। মোমো সাইজটা আসলে সুন্দর হয়েছে। ফাইনালি মোমো হয়ে গেল আমাদের, দেখতে পাচ্ছেন একেবারে দোকানের মতোই হয়েছে, কিন্তু আমাদের গুলো একটু বড়, দোকানের গুলো একটু ছোট আর কি, ডিফারেন্স। আর না হলে সবই ঠিকঠাক। এখন চলেন খেয়ে দেখা যাক কিরকম হয়েছে, নাইলে তো বুঝতে পারবেন না আপনারা। তো এখন আমি যাতা করে খেলাম একটা মোমো, মুখে দিয়ে ভাবতাছি আসলে মজা হয়েছে অনেক। তো আমি একসাথে মোমো খেয়ে ফেলছি দুই তিনটা। এখানে আমার মেয়েও খাচ্ছে যে কেমন হয়েছে। মেয়ে নিজের হাতে খাবে, আমার হাতে খাবে না। তো আমি দুই তিনটা একসাথে মুখে ঢুকিয়ে দিয়েছি, এতটা ভালো হয়েছে যা বলার বাইরে। তো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব এখন থেকে। তো অবশ্যই সবাই দোয়া করবেন। আর দীর্ঘ অনেক দিন যাবৎ ব্লগ আপলোড দিতে পারিনি এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সবাই শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।